ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, পূজনীয় নির্বাণানন্দজি মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং অবশ্যই পূজনীয় শারদানন্দজি মহারাজের নামাঙ্কিত এই প্রেক্ষাগৃহ মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আমাদের মধ্যে সমবেত পূজনীয় সন্ন্যাসী মণ্ডলী, পূজনীয় মাতাজিরা রয়েছেন, তাদের ভূমিষ্ঠ প্রণাম জানাই। সমবেত ভক্তমণ্ডলী, স্বামী নির্বাণানন্দ স্মারক সমিতির সভ্যমণ্ডলী, সেবক মণ্ডলী, সকলকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। ইতিপূর্বে পূজনীয় সুবর্ণানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন অনুধ্যান করেছেন এবং এরপর শ্রদ্ধা ডক্টর সবুজকলি সেন শ্রী শ্রী মায়ের জীবন চিন্তন করেছেন। কিন্তু আমরা জানি যে দুর্গা পুজোয়, জগদ্ধাত্রী পুজোয়, সমস্ত পুজোতেই আসলে পুজোর একটা অনিবার্য অঙ্গ হচ্ছে পার্শ্ব দেবতা, আবরণ দেবতার পুজো। এবং সেই কারণেই শ্রী শ্রী মায়ের যে বাংময়ী পুজোর নিবেদন আমরা শুনেছি, সেটা সম্পূর্ণ হতে পারে যদি তাঁরই শ্রীমুখে কথিত যারা জয়া বিজয়া, তার সহচরী, তাদের জীবন আমরা অনুধ্যান করতে পারি। আমরা দুর্গাপুজোয় জয়া দেবীর যে ধ্যান মন্ত্র শুনতে পাই, তাইতে তপ্ত কাঞ্চন সংকাশাং এই শব্দ ব্যবহার করা হয়েছে। তপ্ত কাঞ্চন সদৃশ তিনি। আবার বিজয়া মায়ের ধ্যান মন্ত্রে দলিতাঞ্জন সংকাশা, তিনি হচ্ছেন চূর্ণীকৃত কাজলের মতো রঙের দ্যুতিময়ী। এই দুটো বিশেষণ প্রযুক্ত হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে শ্রী শ্রী মা যখন বলছেন গোলাপ মা যোগিনমা গোলাপ মাকে জয়া এবং বিজয়া যথাক্রমে, তখন দেখতে পাচ্ছি তাঁদের চরিত্রের সঙ্গে এই দুটো বিশেষণ অদ্ভুতভাবে মিলেমিশে একাকার। শ্রী শ্রী যোগিন মায়ের জীবনে অদ্ভুত প্রেরণাপ্রদ তপস্যা আমাদের সকলের কাছে একটা অফুরন্ত প্রেরণার উৎস হয়ে আছে। তপ্ত কাঞ্চন সংকাশা, কাঞ্চন তপ্ত হয় তপের প্রভাব, এটা বলাই বাহুল্য। আর তাঁর জীবনে আছে তপস্যা। শ্রী শ্রী ঠাকুরও অদ্ভুত একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এই প্রসঙ্গে। বড় বড় চোখ, ঠাকুর বলছেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি তোমার কাছে আসত, সে তোমাকে বড় ভালোবাসে। ডাগর ডাগর চোখে অদ্ভুত আলোর উদ্ভাস আছে। আর মা বিজয়া, তিনি দলিতাঞ্জন সংকাশা, তার গায়ের রঙটা একটু মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে শ্যামবর্ণ, কালো। এবং আমাদের এই বিজয়া গোলাপ মাকেও দূর থেকে দেখে একটু ভীষণ ভয়াল, একটু কড়া শাসন করবেন, এইরকম একটা ভীতির সঞ্চার হয়। রাজা মহারাজ, বাবুরাম মহারাজ পর্যন্ত তারা তটস্থ হয়ে পড়েন, তাদের তিরস্কার করেন তিনি দলিতাঞ্জন সংকাশা। এই দুজন পার্শ্বচর সহচরীকে শ্রী শ্রীমা নিজ মুখে তাঁদের মহিমা কীর্তন করেছেন আমরা জানি, এবং বলছেন যোগেন গোলাপ এরা কত ধ্যান জপ করেছে, এদের সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। বলছেন গোলাপ জপে সিদ্ধ, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি বিসূচির অসুচির বিচার নেই। এবং রামপ্রসাদের একটি গান ঠাকুরের মায়ের খুব প্রিয় ছিল, আমরা জানি, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। তা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই যারা মায়ের জীবনে এমন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দুটি ভূমিকা পালন করবেন, যারা জয়া বিজয়া, তারা কিভাবে মায়ের কাছে এসে পড়লেন এবং শ্রীরামকৃষ্ণের কোন অঙ্গুলি হেলন তাকে তাঁদের মায়ের কাছে প্রেরণ করেছিল। যোগেন মায়ের জীবন আক্ষরিক অর্থেই আদ্যপান্ত যেন তপস্যার কথন।
অদ্ভুত দুর্ঘটের মধ্য দিয়ে তার জীবনের কৈশোর যৌবন সবটা অতিক্রান্ত হয়েছে আমরা জানি। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যে অম্বিকাচরণের সঙ্গে। ঘোর পানাসক্ত তিনি, ভ্রষ্ট চরিত্র তিনি, এবং তার সতীত্ব পবিত্রতার সামূহিক শক্তি দিয়ে যোগিনমা তাকে ব্যাক টু দি ট্র্যাক, তাকে ফেরাতে পারেননি। এ এক কঠোর তপস্যা তার। সৎপথে ফেরানোর জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে স্বামীকে আবার ফেরানোর চেষ্টা হয়েছে, এবং শেষ নিঃশ্বাস পরিত্যাগের আগে মরজীবনের শেষ পর্বে দেখা যাচ্ছে অম্বিকাচরণ আবার তার কাছে আসার জন্যে, সৎপথে ফিরে আসার জন্যে প্রয়াসী হয়েছেন। কিন্তু ওই সময় আবার তিনি কুকুরের দ্বারা দষ্ট হয়েছেন এবং তার স্বাভাবিক পরিণতির দিকে এগিয়ে গেছে জীবন। ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যোগিনমাকে যে ভ্রষ্ট চরিত্র স্বামীকেও সেবা করতে হবে, এবং শ্রীরামকৃষ্ণের সে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যোগিনমা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই হেন সংকটের মধ্যে দোলায়মান চিত্তে যোগিনমা একটা সম্বল খুঁজছেন, অবলম্বন খুঁজছেন, এবং এই বলরাম ভবনেই একদিন শ্রীরামকৃষ্ণের পবিত্র মুখের দর্শন হচ্ছে, এবং সুরাসক্ত স্বামীজি, তার যে স্বামী যেভাবে বিপথগামী হয়েছিলেন সেটা দেখে যোগিনমা মেলানোর চেষ্টা করেছেন যে এইভাবে যে ঠাকুরের ভাবাবেশ হচ্ছে, তিনি আবার সমাহিত হচ্ছেন, এইগুলো মনে হচ্ছে একই দিকে ইঙ্গিতবাহী। তো যাই হোক, আস্তে আস্তে সেই ভ্রান্তি অপনোদন হয়েছে, এবং যোগিনমা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পরিকর্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, একথা আমরা জানি। এবং 1885 28শে জুলাইয়ের যে বিবরণ কথামৃতে লিপিবদ্ধ রয়েছে, যেখানে শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মা, তাঁর যে আবেগ উচ্ছ্বাস সব কিছু উথলে পড়েছে এই শ্রীরামকৃষ্ণকে দর্শন করে, তারপরে পরই এই শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর বাড়ি হয়ে যোগিন মায়ের বাড়িতে গেছেন। এবং গোলাপ মা বলছেন যে গনুরমা বলেছে, গনুরমা মানে যোগিন মা, ঘরের ভেতর গেলে ঘর কাশি হয়ে থাকবে। শ্রীরামকৃষ্ণকে কিছু নৈবেদ্য দেওয়া হয়েছিল এবং তিনি সেটা গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভেতরে তিনি যাবেন না, বাইরে বসেই গ্রহণ করবেন। তো তখন গোলাপ মা আপত্তি করে বলছেন, গনুরমা বলেছে ঘরের ভেতর গেলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে কোনো গোল থাকবে না। তো এইভাবে প্রেক্ষিত নির্মিত হচ্ছে গোলাপ মায়ের ক্ষেত্রে, যোগিন মায়ের ক্ষেত্রে। গোলাপ মায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অদ্ভুত তার একটা শোকের আবহ জীবনভর তার পশ্চাৎ ধাবন করেছে। স্বামীর অকাল প্রয়াণ হয়েছে, তারপরে পুত্র কন্যা বিয়োগ হয়েছে, এবং এই তোমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, শ্রীরামকৃষ্ণের কাছেও গোলাপ মা ওই শোক সংবিঘ্ন মানসহ এই নিয়ে তিনি পৌঁছেছেন। শোক এখানে তার কাছে ভগবৎচরণে উত্তরণের নির্দেশক হয়েছে, সহায়ক হয়েছে। তো সেই দিনে গোলাপ মায়ের আনন্দের যে আলেখ্য আমরা 1885 28শে জুলাই কথামৃতে লিপিবদ্ধ দেখতে পাই। আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে অনেকে আনন্দ পাচ্ছেন, ধারণা করি, কল্পনা করি, ধ্যান করার চেষ্টা করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আনন্দ বাঁধন হারা, কোনোভাবে এর পরিমাপ করতে পারছেন না তিনি। গোলাপমা বলছেন, যাই সকলকে বলি আয় রে আমার সুখ দেখে যা। বলছেন এক মুটে লাখ টাকা পেয়েছিল লটারিতে, তারপর সেটাতে তার আনন্দ এত হয়েছিল, আনন্দ সে ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে সেই রাতেই তার শরীর পরিত্যাগ হয়েছিল। তো এহেন অবস্থা যখন মাস্টারমশাই তার পদধূলি গ্রহণ করতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ তারপর যখন ফিরে যাচ্ছেন, ফিরে যাওয়ার পথে বলছেন এদের কেমন আহ্লাদ দেখলে। মাস্টারমশাই তখন স্মরণ করছেন বাইবেলে মার্থা আর মেরির গল্প, সে কথা আমি আর এখন এখানে আবার নতুন করে ব্যক্ত করছি না। তো এইভাবে
দেখা যাচ্ছে এই পারিবারিক ঘাত প্রতিঘাত, যন্ত্রণা, শোক এরাকে সহায় করে, সম্বল করে এরা শ্রীরামকৃষ্ণের চরণ তীর্থে উত্তীর্ণ হচ্ছেন যোগিন মা, গোলাপ মা। শ্রী শ্রী ঠাকুর স্বাভাবিকভাবেই মায়ের কাছে যখন সমর্পণ করছেন তার জয়া বিজয়াকে, তখন তাদের চিনিয়ে দিচ্ছেন। বলছেন ওই গোলাপ মায়ের প্রসঙ্গে, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে, যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। আবার একইভাবে জয়া বিজয়া দুজনকে মায়ের দিব্য চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল করে দিচ্ছেন। কিন্তু এত সত্ত্বেও সন্দেহ সংশয় আমাদের অধ্যাত্ম জীবনে সবসময় আমার সঙ্গে সঙ্গে চলে, এরকম নিত্য পরিকর। ওই সন্দেহ জাগে, সংশয় জাগে, গোলাপ মায়ের, যোগিন মায়ের জীবনেও জেগেছে মায়ের দেবীত্ব সম্পর্কে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এদের যখনই কিছুমাত্র দ্বিধাদ্বন্দ্ব জেগেছে মনে, সবটা এর অকপটে ব্যক্ত করেছেন। মনের দিক থেকে ওটাকে লালন করার চেষ্টা করেননি। যোগিন মায়ের ক্ষেত্রে সে ঘটনা আমরা সকলে জানি। তার মনে ভাবনার উদয় হয়েছে, ঠাকুরকে দেখেছি অমন ত্যাগী, আর মাকে দেখতে পাচ্ছি ঘোর সংসারী, এটা মেলাতে পাচ্ছি না, সংসারের জন্য আসক্ত হয়ে আছেন। আর শ্রীরামকৃষ্ণ ধ্যানে জবে যখন নিরতা রয়েছেন গঙ্গা তীরে, যোগিন মা তার সামনে ধ্যানলভ্য হচ্ছেন। তারপর বলছেন, ওই দেখো গঙ্গায় যে নাড়িনাল বেষ্টিত সদ্যজাত শিশু ভেসে যাচ্ছে, রক্তাক্ত হয়ে আছে, ওতে কি গঙ্গা অপবিত্র হয়? সুতরাং ওকেও তেমনিভাবে নিত্য পবিত্র বলে জানবে। শ্রীরামকৃষ্ণ আর মা যে অভেদ, এটা ধরিয়ে দিয়েছেন যোগিন মাকে। গোলাপ মায়ের ক্ষেত্রেও একইভাবে সন্দেহ জেগেছে। তিনি আবার মায়ের কাছে খুল্লম খুল্লা বলেই ফেলেছেন যে মনমোহনের মা বলছিল, উনি অর্থাৎ ঠাকুর অত বড় ত্যাগী, আর মা যে হয়তো মাকড়ি টাকড়ি পরেন, এ কি ঠিক হচ্ছে? মাও সঙ্গে সঙ্গে সমস্ত গয়নাগাটি সব খুলে ফেলে দিলেন। তারপরের দিন যোগিন মা সেবার জোর টোর করে কিছু গয়না পরিয়েছিলেন বটে, কিন্তু একেবারে গোলাপ মার সন্দেহ এটা কতদূর অপনোদন হয়েছিল আমরা জানি না। তারপরে আবার ঠাকুর যখন শ্যামপুকুরে রয়েছেন, এটিও বহুল প্রচলিত ঘটনা, এবং গোলাপ মায়ের সন্দেহপ্রবণ মন সেটা আবার যোগিন মায়ের কাছে প্রশ্ন উত্থাপন করেছে যে ঠাকুর কি মায়ের উপর রাগ করে চলে গেছেন? এবং মা শুনতে পেয়েছেন, এবারটা তার কর্ণগোচর হয়েছে, স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন শ্যামপুকুরে আর বলেছেন, এইরকমটা শুনলাম। ঠাকুর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলছেন, হ্যাঁ, সে তোমাকে এই বলে কাঁদিয়েছে, সে জানে না তুমি কে। আসলে ঠাকুর তো আগেই নিজে ধরিয়ে দিয়েছিলেন, গোলাপ মা যোগিন মাকে মায়ের দেবীত্ব সম্পর্কে সবটাই বলে রেখেছিলেন। তারপরে ওই সন্দেহ জাগছে, তিনি অবাক হচ্ছেন। গোলাপ আসুক। তারপরে আসার পরে ঠাকুর ভর্ৎসনা বাক্য উচ্চারণ করেছেন। গোলাপ মাও অনুতপ্ত হয়েছেন, মায়ের কাছে গেছেন এবং মায়ের একটি চাপড় ও গোলাপ, 3টে চাপড় দিয়েছেন। ওতেই তার সমস্ত দুঃখভার সঙ্গে সঙ্গে একবার গলে গেছে। তো এইভাবে এই সন্দেহ, সংশয় এবং সহযাত্রা, এই সবটাকে অবলম্বন করে শ্রী শ্রী মায়ের সেবাধিকার লাভ করছেন গোলাপ মা, যোগিন মা। সহচরী কীভাবে হয়ে উঠলেন, এরও আখ্যান সম্পূর্ণভাবে গম্ভীরানন্দজি লিখছেন। শ্রীশ্রীমা বলছেন যে এই যোগেনের বাঁধা চুল, যোগিন মা সম্পর্কে কতখানি বিশ্বাস ভরসার জায়গা ছিল। ও যোগেনের বাঁধা চুল সে আবার আসলে সেই দিন খুলব, একবার বেঁধে দিয়েছেন মানে ওখানটা আর খোলা যাবে না। নেলম্বুর বাগানবাড়িতে যখন রয়েছেন যোগিন মা, আমরা জানি পঞ্চতপায় মায়ের সঙ্গে ওই অগ্নিকুণ্ডের ভেতরে প্রবিষ্ট হয়েছিলেন। মা নিজে ঢুকতে একটু দ্বিধাবোধ করছেন, যোগিন মা তাকে অ্যাডভাইস করছেন, ঢুকে পড়ো মা। সঙ্গে সঙ্গে পঞ্চতপা ব্রত অনুষ্ঠিত হলো এবং সঙ্গে সঙ্গে যোগিন মা পুরো ব্রত চলাকালীন মায়ের সহচরীর ভূমিকা পালন করলেন। নীলমুর বাগানবাড়িতেই যখন মায়ের
সমাধি হয়েছে, তারপরে সমাধি থেকে বুদ্ধিত হয়ে যখন নিজের হাত পা খুঁজে বেড়াচ্ছেন, ও যোগেন আমার হাত কই পা কই, এই কথাগুলো কাকে বলা যায়? একান্ত আপনজন যারা অধ্যাত্ম জীবনের এই যে খুঁটিনাটি বিষয়গুলো তার দুই সহচরীর সঙ্গে ভাগ করে নিতে পারছেন শ্রীশ্রীমা, বোঝায় কতখানি প্রত্যয় এই দুজনের উপর ছিল। সন্দেহ অপনোদনের জন্য এই দেখা যাচ্ছে সময়ে সময়ে আবার যোগিন মায়েরও সাহায্য নিয়েছেন শ্রীশ্রীমা। তারপরে আরেকটি ঘটনা, এটিও সকলে জানেন। এই রামেশ্বর প্রভৃতি তীর্থ ঘুরে আসার পরে মা যখন কলবাড়ায় রয়েছেন, কেদার মহারাজ এটা প্রশ্ন করেছেন, মা রামেশ্বর প্রভৃতি তীর্থ কেমন দেখলেন? আর মা বলছেন, বাবা যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছেন। গোলাপ মার সঙ্গে সঙ্গে সেই কথাগুলো ক্যাচ করে নিয়েছেন, এবং সেটা ভক্তদের মধ্যে মায়ের যে ঐশী মহিমা এটা পরবর্তীকালে যে প্রচারিত হলো, এইখানে গোলাপ মায়ের খুব ইতিবাচক ভূমিকা ছিল। আমরা জানি সাধারণ লৌকিক দৃষ্টি নিয়ে মানুষ যখন মাকে দর্শন করতে গেছেন, তখন বারবার তাদের মধ্যে বিভ্রান্তির জন্ম হয়েছে। তো তেমনিভাবে কাশীধামে যখন রয়েছেন মা, একজন ভক্ত এসছেন, এসে একবার গোলাপ মা একবার শ্রী মায়ের কাছে যাচ্ছেন, আর কে প্রকৃত জননী কে শ্রী মা সেই পরিচয় তাদের কাছে একবার করে করছেন, এরাও একবার ঘুরিয়ে চলেছেন। গোলাপ মা শেষমেশ ভর্ৎসনা করে বললেন, অমন মুখ কি মানুষের হয়? তোমার কি বোধ বুদ্ধি নেই? এইভাবে এই গোলাপ মা যোগিন মা ভক্তদের মধ্যে মায়ের দেবীত্বকে, নিজেদের উপলব্ধ যে দেবীত্ব সেটা প্রচারণা করেছেন। আমরা জানি দক্ষিণেশ্বরে যোগিন মা রয়েছেন, শ্রী মা রয়েছেন। ধ্যানের শেষে উঠে এসে শ্রী মা একদিন যোগিন মাকে জিজ্ঞেস করছেন, যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগিন মা একটু অবাক হয়ে যাচ্ছেন, এটা তো তাঁরই সিক্রেট, এগুলো তিনি অন্যের সঙ্গে ভাগ করেন না। কি করে জানতে পারলেন মা? বললেন যে তিনি ধ্যানে দেখতে পেয়েছেন তুমি আমার পূজা করছিলে, ওই আমার অবধি বলে থেমে গেছেন। তো যোগিন মা সঙ্গে সঙ্গে মায়ের মধ্যে তার যে অকাল প্রয়াতা গনু, তার সন্তান, তাকে দর্শন করছেন। অদ্ভুত দেবী মানবী এই শিফটিং, আলো আধারের খেলা মায়ের জীবনে আমরা জানি। এবং তারপরে মাকে জড়িয়ে ধরেছেন যোগিন মা। তারপরে তার আবার স্বাভাবিক অবস্থায় যখন ফিরে এসছেন, ফিরে আসার পরে মায়ের কাছে আবার আনত হয়েছেন, প্রণাম জানিয়েছেন। এই যোগিন মা শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির সময়ে আমরা জানি তার কাছে থাকতে পারেননি। কালাবাবুর কুঞ্জে কঠোর তপস্যায় নিরত ছিলেন। সেইখানে যখন শ্রী মা গেছেন মহাসমাধির পরে বিচ্ছেদের যে দুঃখ সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, এই যোগিন মাকে দেখে তিনি যেন তার আপনজনকে খুঁজে পেলেন, আর ও যোগেন গো বলে আঁকড়ে ধরলেন তার প্রিয় সহচরীকে। এই গোলাপ মা যোগিন মা উত্তর পর্বে এখানে মায়ের বাগবাজারে অবস্থানকালে আমরা জানি কিভাবে পদে পদে মায়ের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন। প্রত্যেক দিন এদের প্রায় একই রকম রোজ নামচা প্রায় একই রকম ছিল। এই সকালে উঠছেন, ধ্যান জপের পর স্নানাহ্নিক করছেন, করে মায়ের বাড়িতে যাচ্ছেন, তারপরে ঠাকুরের দুবেলা ভোগের জন্য তরকারি কুটে দিচ্ছেন, আবার দুপুরে প্রসাদ পাওয়ার পর মায়ের সান্নিধ্যে থাকছেন, সাধ্যমতো তার সেবা করছেন, রাত্রিরেও একইভাবে। গোলাপ মা আবার ওই সময়ে ভক্তদের, বিচিত্র প্রকৃতির যে ভক্ত, তাদের হাত থেকে, উৎপীড়ন থেকে রক্ষা করছেন মাকে। গোলাপ মায়ের শাসন একটু বেশি ছিল, আমরা জানি, বিভিন্ন সময় মাত্রা ছাড়িয়েও যেত। বিশেষ করে গিরিশ ঘোষের সেই ঘটনাটি বিখ্যাত, আমরা আরেকবার স্মরণ করতে পারি। জয়রামবাড়ি থেকে মা ফিরছেন, হাওড়া স্টেশনে রাজা মহারাজ গেছেন, বাবুরাম মহারাজ গেছেন, গিয়ে মায়ের দর্শন পাবেন বলে তারা অপেক্ষা করে আছেন। 2-3 ঘন্টা লেট করে গাড়ি এসে ঢুকেছে। তারপরে গোলাপ মা দর্শন মাত্রে খুব চিৎকার করে উঠেছেন,
মহারাজ তোমাদের একটু আক্কেল নেই, মা তেতিপুরে এসছেন, একটু জিরোবেন কোথায়, তোমরা আবার তাকে জ্বালাতন করতে এসছো। এইখানে আবার এই বাগবাজারে যখন এসে উদ্বোধনে যখন প্রবেশ করেছেন মা, তখন একই কাণ্ড ঘটতে যাচ্ছে। গিরিশ ঘোষ ঘটনাক্রমে ওই সময় এসে উপস্থিত, আর গোলাপ মা একইভাবে তর্জন গর্জন শুরু করেছেন। এবং গিরিশ ঘোষ সেদিকে কর্ণপাত না করে শিবিকাকে বলছেন, ঝাঁঝা মেয়ে বলে কিনা যে এইভাবে মা কোথায় তার সন্তানকে দর্শন করে তৃপ্ত হবেন, তার শরীর জুড়োবে, প্রাণ জুড়োবে, আর ঝাঁঝা মেয়ে বলে কিনা জ্বালাতন হবে। তিনি মাতৃস্নেহ শেখাচ্ছেন বলে সোজা উঠে গেছেন মায়ের কাছে। তারপরে মাও আবার তাতে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। আবার জয় গর্বে ফিরেও এসছেন বাবুরাম মহারাজ আমাদের ব্রহ্মানন্দজিকে সঙ্গে নিয়ে। তো এইভাবে শ্রী শ্রী মায়ের সেই তো এইভাবে মায়ের সাহচর্যেরও যেমন প্রদান করেছেন, তার নেপথ্যে কি কঠোর তপস্যা, কি সুনিয়ন্ত্রিত জীবন ছিল, এটা আমাদের প্রত্যেকের কাছে অনুদ্ধেয়। তপস্যা পরায়ণা যোগিনমাকে লক্ষ্য করে শ্রীশ্রীমা বলেছিলেন, যোগিন খুব তপস্বী, এখনও কত ব্রত উপবাস করে। এবং আমরা বললাম পঞ্চতপার কালে মায়ের সহচরী ছিলেন যোগিনমা। একসময় 6 মাস কাল ধরে শুধুমাত্র দুধ পান করে কাটিয়েছিলেন। জপ ধ্যানে ঐকান্তিক অনুরাগ, বৃন্দাবনে অবস্থানকালে ভাব সমাধি হয়েছে। লালাবাবুদের ঠাকুর বাড়িতে গিয়ে একদিন একেবারে সমাহিত হয়ে পড়ে আছেন। ওদিকে ঠাকুরের আরতি হচ্ছে, সময় চলে যাচ্ছে, সেদিকে আর সাধারণ ভাবভূমিতে ফিরে আসছেন। তো গোলাপ মা, যোগিনী মা ওইভাবে যখন সমাহিত হয়ে আছেন, ছেলে যোগেন মহারাজ গিয়ে শ্রীরামকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে তার সাধারণ ভাবভূমিতে নামিয়ে এনেছিলেন। এর সঙ্গে সংযুক্ত হয়েছিল উত্তর পর্বে অদ্ভুত সেবা সাধনা। গোলাপ মা ভক্তদের, শ্রী শ্রী মায়ের পাশাপাশি তার সন্তানদের সেবার জন্যে একবারে তার এই উত্তর পর্বের দিনগুলি ওইভাবেই অতিবাহিত হয়েছে। বয়স্ক ভক্তদের উদ্দেশ্যে ওই মায়ের সঙ্গে সেবিকা হয়ে আছেন। বয়স্ক ভক্তরা যখন এসে মাকে প্রণাম করছেন, মা কিছু আশীর্বাণী উচ্চারণ করছেন, গোলাপ মা সেটা ভক্তদের কাছে পুনরুচ্চারণ করে দিচ্ছেন। শ্রী শ্রী মায়ের বাড়িতে কিভাবে সেবা করেছেন ভাবলে অবাক হতে হয়। সমস্ত অহংবর্জিত হয়ে মায়ের শৌচালয় পর্যন্ত পরিষ্কার করেছেন। আবার পর মুহূর্তে গিয়ে হয়তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ফল ছাড়াতে ব্যস্ত হয়েছেন। নলিনী দিদি তর্জন গর্জন শুরু করেছেন, আর সঙ্গে সঙ্গে মা ধরিয়ে দিয়েছেন গোলাপের মন কত শুদ্ধ। ভক্তদের আহারের পর উচ্ছিষ্ট তরকারির খোসা সব সংগ্রহ করেছেন, করে আবার গরুকে খেতে দিয়েছেন। আর্তপীড়িতের সেবা চলেছে নিরন্তর এই দুজনের জীবনে। যোগিন মা, গোলাপ মা। মাঝরাতে পাগলির অভ্যুদয় হয়েছে, তারপরে সেখানে গোলাপ মা তিনি বলছেন, এত রাতে কি খেতে দিই? তারপরে নিজেই আবার সংশোধন করে দিয়ে বলছেন, আহা পাগল অনাথ, দৌড়ে দৌড়ে মেঘে খায়, এক মুঠো দিতে হয়। এই দান করতে করতে দিনান্তে মাসান্তে হয়তো ঋণগ্রস্ত পর্যন্ত হয়ে পড়েছেন। তীর্থে গিয়েও অক্লেশে এই দান, ধ্যান এবং সেবা চলেছে। শ্রী শ্রী মায়ের মুখেই আমরা শুনেছি, যখন বৃন্দাবনে রয়েছেন, মাধবজির মন্দিরে গিয়ে নোংরা হয়ে পড়ে আছে মন্দিরটি। শ্রী শ্রীমা নিজের কাপড় ছিঁড়ে, মাখমলের ধুতি ছিঁড়ে নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিলেন। এবং পরবর্তীকালে এই শ্রী শ্রীমায়ের তিরোধানের পরে এই যোগিনমা, গোলাপ মাই দেখতে পাচ্ছি ভক্তদের কাছে আশ্রয় স্বরূপ হয়ে আছেন। সাধুদের কাছেও সাধুরা এদের অবলম্বন করেই তাদের ভাবি জীবনের পথ নির্দেশিকা সংগ্রহ করছেন। এই ক্রেডল টেলস অফ হিন্দুইজম যখন লিখবেন নিবেদিতা, এই যোগিনমায়ের কাছ থেকেই সমস্ত আখ্যায়িকাগুলো সংগ্রহ করেছেন। এই কথা তিনি স্বীকারও করেছেন। ত্যাগী সন্তানদের কাছে পরম নির্ভরতার স্থল হয়ে আছেন যোগিনমা।
স্বামীজি বারবার যোগিন মায়ের দ্বারস্থ হচ্ছেন, সময়ে সময় বলছেন, যোগিন মা আজ তোমার ওখানে দুটি খাবো গো, পুঁই শাক চচ্চড়ি করো। আবার বলছেন জন্মতিথির জন্য, আজ আমার জন্মতিথি, আজ আমাকে ভালো করে খাওয়াও, পায়েস করো। একইভাবে নিবেদিতা, ক্রিস্টিন, সিস্টার দেবমাতা যারা কাছে আসছেন প্রত্যেকে এই প্রীতিস্নিগ্ধ ব্যবহারের প্রসাদ লাভ করছেন। গোলাপ মা বলছেন যোগিন মা সম্পর্কে, যোগিন পয়সা দিয়ে দিয়ে এমন করেছে, ওই সময় যারাই আসছেন কাছে এখন ভিখারি এলেই পয়সা চায়। কথা বললেন, কিন্তু নিজেও এই একই ব্রত উদযাপন করেছেন নিরন্তর। জয়রামবাটিতে শ্রী শ্রী মাতৃমন্দির যখন প্রতিষ্ঠা হলো, তখনও দেখতে পাচ্ছি শরৎ মহারাজের সঙ্গে যাত্রা সঙ্গী হয়ে সেখানে গিয়ে তার আরব্ধ ব্রত উদযাপন করেছেন যোগিন মা। তো এইভাবে গোলাপ মা, যোগিন মা তাঁদের মাতৃসেবার যে অর্ঘ্য নিবেদন করলেন, তার পরিপূর্তির যে বিবরণ, লীলা সংবরণের যে আখ্যায়িকা, সেটা আরও রোমহর্ষক। শ্রী শ্রী মায়ের শরীর যাওয়ার ঠিক 4 বছর পরেই যোগিন মা, গোলাপ মা একই ইংরেজি ক্যালেন্ডারে 1924 সালে শরীর পরিত্যাগ করলেন। লক্ষণীয়ভাবে গোলাপ মা বলে রেখেছিলেন যে যোগিন মায়ের শরীর যাবে শুক্লপক্ষে এবং বিজয়া স্বরূপিণী গোলাপ মা তিনি শরীর পরিত্যাগ করবেন কৃষ্ণপক্ষে। ওই আমরা প্রারম্ভিক পর্বে যে জয়া বিজয়ার ধ্যান মন্ত্র উচ্চারণ করছিলাম, জয়া হচ্ছেন তপ্ত কাঞ্চন সদৃশা, আর বিজয়া হচ্ছেন এই চূর্ণীকৃত কাজলের মতো শ্যামবর্ণ। আমি জানি না এর মধ্যে কোনো পারম্পর্য আছে কিনা, এর মধ্যে কোনো সাযুজ্য আছে কিনা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর প্রার্থনা করেছিলেন জগদম্বার কাছে, মা আমাকে রসে বসে রেখো। এই যোগিন মা, গোলাপ মার চরিত্র যখন পাশাপাশি রাখি, মায়ের ডান দিকে বাঁ দিকে, মনে হয় একদিকে রস উথলে পড়ছে, আরেক দিকে কঠোর সংযম, আত্মনিয়ন্ত্রিত বটেই, পাশে যারা আসছেন ভক্ত সাধু সকলের জীবনকে সুনিয়ন্ত্রিত করার জন্যে সদা তৎপর থাকছেন গোলাপ মা। এই কোমলে কঠোরে দুয়ে মিলেই মনে হয় মায়ের পূর্ণাবয়ব সত্তার অনুধ্যান করা সম্ভব। দেবী কবচে ঋষি যে মন্ত্র উচ্চারণ করেছেন, সেই প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেই আমরা শেষ করি। জয়া মাম অগ্রতঃ পাতু, বিজয়া পাতু পৃষ্ঠতঃ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম।